হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর ভিডিওতে ভয়েস দিচ্ছি। মাঝে কিছুদিন ভিডিওতে ভয়েস দিইনি, এমনিতেই ভিডিওগুলো আপলোড করতাম। তো আমরা এই যে কুমড়া বড়ি বসাবো, এই কারণে কুমড়াগুলো সুন্দরভাবে কুড়াইয়ে নিচ্ছি। আর ডাউল কিন্তু ধোয়া কমপ্লিট, ভিজায় রাখছিলাম একদিন, তারপরে ধুয়ে নিয়েছি, আজকে রাতে বাটবো। কুমড়াটা এরকম করে কুড়ানোর পর অনেক পানি দিয়ে ধুতে হবে, যেন কুমড়ার ভিতরে যে টকটা থাকে সেই টকটা যেন বের হয়ে যায়। যদি ভালো মতো ধোয়া না হয় তাহলে কিন্তু বড়িটা টক টক লাগবে রান্নার পরে। এই যে আমার সব কুমড়ো কুড়ানো কমপ্লিট। তো এগুলো এখন একটা কাপড়ের মধ্যে নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তো কুমড়াটা ধোয়ার পরে একটা ওড়নায় করে ঝুলায় রাখছি, যাতে ভিতরে যে পানিটা থাকে পানিটা বের হয়ে যায়। তো আমরা কিন্তু রাত 2টার সময় উঠে ডাউল বাটা কাজ শুরু করছি। তো এইখানে আমরা 3জন ডাউল বাটছিলাম, ভাবি ছিল, আমার মা ছিল, আর আমি। তো বাটতে বাটতে সবার হাতের অবস্থা খারাপ। তো এই বড়ি বসানোর সবগুলো কাজই কিন্তু অনেক কষ্টদায়ক, বাটাটাই বেশি কষ্ট। বাটা, ফেনানো, তারপরে এই যে ধোয়া, এগুলো সুন্দর মতো ভালোভাবে করতে না পারলে বড়িটাও ভালো হয় না। তো আমরা এই যে এখন বাটা কমপ্লিট, সকালবেলায় 8টার সময় ছাদে এসে বড়িগুলো বসাচ্ছি। এই যে ফেনানোর কাজ চলছে। আসলে ফেনানোটাও যদি ভালো না হয় তাহলে বড়িটা কিন্তু সেদ্ধ হয় না, এ কারণে সুন্দর মতো ফেনায় নিচ্ছে। তো আমরা এখন এর মধ্যে কিছু কালো জিরা অ্যাড করব। কালো জিরা দিলে দেখতে ভালো লাগে, এই কারণে এই যে কিছু বড়ি বসানোও হচ্ছে। তো শীতের সময় কিন্তু সবাই বড়ি খেতে অনেক পছন্দ করে। তো আমাদের বাসার সবাইও বড়ি অনেক পছন্দ করে। এখানে ভাবি আর মা বড়িগুলো বসাচ্ছিল, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর আমি আর এই যে মিমবুড়ি শুধু ডাউলগুলো ফেনাচ্ছিলাম। তো মাশাআল্লাহ আমাদের বড়িগুলো দেওয়ার পর অনেক ভালো রোদ ছিল, 3 দিন একদম টানা রৌদ্র ছিল। এই কারণে আমাদের বড়িগুলো ভালো শুকাইছে, রোদ না পেলে তো বড়ি নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি আর মাঝে কোনো ভিডিও আপলোড করিনি, ভাবছি একবারে যখন বড়িগুলো শুকিয়ে মুসমুসে হবে তখন ভিডিও আপলোড করব। এই যে আমাদের বড়িগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। তারপরেও আজকে একটু রোদে দিচ্ছি, যাতে ভালোভাবে একদম মুসমুসে হয়ে যায়, ভিতরে যেন কোনো প্রকার গন্ধ না হয়, ভালো থাকে বড়িটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।